আমার বর্ডার যারা ক্রস করে এসে আমার রাজ্যে, স্পেশালি আমি দেশও ছেড়ে দিলাম, রাজ্যে পশ্চিমবাংলায় যেখানে ননস্টপ অনুপ্রবেশ হচ্ছে বাংলাদেশ থেকে এবং দীর্ঘদিন ধরে হচ্ছে, এটা মমতা বন্দ্যোপাধ্যায় 2011 হলো, তারপর থেকে তো শুরু হয়নি, এটা 47 থেকে হচ্ছে, 71-এর পর ম্যাসিভ হয়েছে। তো এই দীর্ঘ কংগ্রেস এখানে অধীন ছিল, তারপর লেফট ছিল, তারপর এখন তৃণমূল কংগ্রেস আছে। তো এটা ইট ইজ আ কন্টিনিউয়াস প্রসেস। একটা আঙুল একটা রাজনৈতিক দলের দিকে দেখিয়ে কোনো নেই, এবং রাজ্য কেন্দ্র একসঙ্গে এটাকে রিজলভ করতে হবে, এটা দুজনকে এগিয়ে আসতে হবে। সেই জায়গায় যদি রাজ্য পুরোটাই দেখে যে কেন্দ্রের দোষ, আর কেন্দ্র বলে না এটা রাজ্যের দোষ, তাহলে আলটিমেটলি আমরা যারা পশ্চিমবাংলায় থাকি, যারা নিবাসী, তাদের প্রবলেম হবে। কারণ আমাদের যে রুটিটা, ধরুন আমার যে একটা রুটি, তার মধ্যে হাত বসিয়ে দিচ্ছে বাইরের থেকে যারা আসছে, এবং একটা বিশাল সংখ্যা বসিয়ে দিচ্ছে, এবং ওই রুটিটা একটাই, রিসোর্সেস স্কার্স, ওর থেকে বেশি নেই। এবার যদি বাইরের থেকে লোক অর্ধেক এসে খেয়ে নেয়, তো আপনি আর আমি কি খাবো, আর আমার নেক্সট জেনারেশন কি করবে? সেটা কর্মক্ষেত্র হতে পারে, শিক্ষা হতে পারে, স্বাস্থ্য, সব জায়গায় কম হয়ে যাবে। তো অনুপ্রবেশকারী যারা ইললিগাল ইনফিল্ট্রেট করেছে, কলার ধরে বর্ডার ক্রস করে ফেলে দিতে হবে। কিন্তু স্বপন, এখানে কোয়েশ্চেন হচ্ছে, যারা এই দীর্ঘদিন ধরে বর্ডার ক্রস করে চলে আসছে, এসআইআর হওয়া উচিত 100%, এর মধ্যে কোনো দৌড়ায় নেই। কিন্তু এসআইআরটা কি এই এত কম সময়ের মধ্যে করতে পারবে? প্রশ্নচিহ্ন আছে, প্রশ্নচিহ্ন আমিও রাখলাম। কিন্তু যারা ক্রস করেছে, এতদিন ধরে ক্রস করছে, তো এটা তো বর্ডার ক্রস করে আসছে। হ্যাঁ, রাজ্য পুলিশের একইভাবে তার রেসপন্সিবিলিটি আছে, কিন্তু শুধু হোম মিনিস্টার, স্বরাষ্ট্রমন্ত্রী যদি বলে দেয় 450 কিলোমিটার অথবা 460 কিলোমিটারের বেড়া তার হয়নি, বেড়া তার দিয়ে তো আর বর্ডার হয় না, বেড়া তার লাগানো যায়, বেড়া তার কাটতে কতক্ষণ, তার কি অন্যান্য জায়গায় কেটে ঢুকছে না? শুধু যেখানে 460 কিলোমিটার দেয়নি, অথবা জমি অধিগ্রহণ জন্য হয়নি, অথবা দেয়ার ইজ সাম আদার প্রবলেম, শুধু এইটার জন্য কি লক্ষাধিক অনুপ্রবেশ হচ্ছে শুধু ওইটুকুনি জায়গা দিয়ে? আসাম দিয়ে হচ্ছে না, মেঘালয় দিয়ে হচ্ছে না, ত্রিপুরা দিয়ে হচ্ছে না, শুধু বাংলার 460 কিলোমিটার থেকে এত লক্ষ লক্ষ রোহিঙ্গা। লিডার অফ দ্য অপোজিশন পশ্চিমবাংলা বলছে 1 কোটি রোহিঙ্গা ঢুকেছে। 1 কোটি তো রোহিঙ্গা পুরো মানে পৃথিবীতে নেই। তো এই যদি অনৈতিক কথাবার্তাগুলো বলে, তাহলে যে রাজনৈতিক দল, দুটোই রাজনৈতিক, সে রাজ্যে যে শাসক দল এবং বিরোধী দল, এরা যদি অনৈতিক কথা বলে বাংলার 10 কোটি মানুষকে যদি একদম কনফিউজ করে দেয়, এবং তাদের কথার ক্রেডিবিলিটি যদি লস্ট হয় যে 1 কোটি রোহিঙ্গা, 1 কোটি রোহিঙ্গা, ওদের কিছু লোক যারা পেছনে যায় তালি বাজাবে, খুশি হবে, যারা এটাকে বিলিভ করে। কিন্তু যারা সাধারণ, আমি তুমি এগুলোকে বিলিভ করি না। 1 কোটি রোহিঙ্গা কোথা দিয়ে ঢুকবে ভাই? তাহলে 1 কোটি রোহিঙ্গা মানে এইভাবে যদি অনুপ্রবেশ হয়, 1 কোটি লোক ঢুকে গেছে পশ্চিম বাংলায়, যেটা উনি বলছেন, তাহলে বিএসএফ কি করছে? তাহলে হোম মিনিস্ট্রি কি করছে? কোন মহড়া, কোন পাঁজি দেখবে স্বরাষ্ট্র মন্ত্রক, তারপরে অ্যাকশন শুরু করবে? এতদিন কেন ওয়েট করছিল ভোটের আগে? এটা তো 11 বছর ধরে অনুপ্রবেশ হচ্ছে, কাল পরশু তো হয়নি। যদি 11 বছর ধরে অনুপ্রবেশ হয়ে থাকে, তো হোম মিনিস্টার কি কোনো পাঁজি আছে? পাঁজি দেখে শুরু করবে? অথবা রাজ্যের পুলিশ, তারা কেন এই পুরো জিনিসটা, তাদের এরা এসে উবে যাচ্ছে না? তো আমাদেরই বর্ডার যে জেলা সেখানে আছে, সেটা মালদা হতে পারে, মুর্শিদাবাদ হতে পারে, দক্ষিণ দিনাজপুর হতে পারে, আলিপুরদুয়ার হতে পারে, এর একটা কমপ্লিট লিস্ট রাজ্য সরকার কেন বানিয়ে হোম মিনিস্ট্রিকে দিচ্ছে না যে এই এত লোক হচ্ছে, এদের আমরা কি করব? এদের থেকে শুধু আমি যদি ভোট নিয়ে ভোটে আসব, এই ডেমোগ্রাফিক মিশন যেটা প্রধানমন্ত্রী বললেন, যে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যায়, যদি ডেমোগ্রাফি একবারে বর্ডার 10টা আমাদের বর্ডার ডিস্ট্রিক্ট আছে, 7টা বর্ডারে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, সেইটা যদি হয়, একটা সময় আসবে যে মুখ্যমন্ত্রী থাকবে, সেটা তারা বলবে আমাদের মুখ্যমন্ত্রী দরকার। একদমই ঠিক। এই জায়গা থেকেই প্রধানমন্ত্রীর যে এই ডেমোগ্রাফি চেঞ্জ নিয়ে যে উদ্বিগ্ন হয়ে একটা বক্তব্য রাখা, সেই বক্তব্যটা একবার শোনাই লালকেল্লা থেকে। मैं आज देश के सामने एक चिंता, एक चुनौती के संबंध में आगाह करना चाहता हूं। षड्यंत्र के तहत, सोची समझी साजिश के तहत देश की डेमोग्राफी को बदला जा रहा है। एक नए संकट के बीज बोए जा रहे हैं। मैं आज लाल किले की प्राचीर से कहना चाहता हूं, हमने एक हाई पावर्ड डेमोग्राफी मिशन शुरू करने का निर्णय किया है। ये मिशन
इस मिशन के द्वारा ये जो भीषण संकट नजर आ रहा है, भारत पे मंडरा रहा है जो संकट है, उसको निपटाने के लिए तय समय में सुविचारित सुनिश्चित रूप से अपने कार्य को करेगा। उस दिशा में हम आगे बढ़ रहे हैं। घुसपैठिए मेरे देश के नौजवानों की रोजी रोटी छीन रहे हैं। एक घुसपैठिए मेरे देश की बहन बेटियों को निशाना बना रहे हैं। ये बर्दाश्त नहीं होगा। ये घुसपैठिए भोले भाले आदिवासियों को भ्रमित करके उनकी जमीनों पर कब्जा कर रहे हैं। আপনাদের শোনালাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ডেমোগ্রাফি চেঞ্জ নিয়ে বক্তব্য। কর্নেল চৌধুরী, আপনার কাছে যে প্রশ্নটা এবারে রাখবো, ঠিক একদিন আগে 15 আগস্ট প্রধানমন্ত্রী এই ভাষণ দিচ্ছেন, ঠিক একদিন আগে 14 আগস্ট মুখ্যমন্ত্রী কন্যাশ্রী দিবসের অনুষ্ঠানে বলছেন যে এসআইআর যদি হয়, বিদেশি নাগরিক যদি কেউ থাকে তাদেরকে বের করবে। দুজনের কথার কিন্তু অদ্ভুত একটা মিল আমি পাচ্ছি। 14 আগস্টে মমতা ব্যানার্জি যা বলেছেন, 15 আগস্টে প্রধানমন্ত্রী যা বলছেন, অদ্ভুত রকম মিল। দেখুন, মিল তো না, এটা 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 আপনিও মানেন আমিও মানি। ভারতে যদি ডেমোগ্রাফিক চেঞ্জ হচ্ছে, যেটা আমি জাস্ট ওনার দেখাবার আগে বললাম, যদি কোথাও একটা ডেমোগ্রাফি চেঞ্জ করার জন্য একটা মিশন থাকে ওই তরফ থেকে, আমাদেরও মিশন থাকতে হবে যে এইটাকে বন্ধ করতে হবে। তো নিশ্চিতভাবে প্রধানমন্ত্রী যেটা বলেছেন, ইটস এন ওয়েলকাম মুভ, বাট ওয়াক দ্য টক করতে হবে। যেটা বলছেন সেটা করতে হবে। বর্ডার সিকিউরিটি ফোর্সে বর্ডার ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্টকে আরো উন্নত এবং আরো কঠোরতম করতে হবে। শুধু আমরা এই কথাগুলো শুনলাম, অনেক তালি পেল, এইটাতে শেষ হবে না। কারণ এটা তো আমি যেটা বললাম স্বপন, এটা 1-2 দিন ধরে হচ্ছে না, এটা বিগত 2 দশক 3 দশক ধরে এই ইনফিল্ট্রেশন চলছে, অনুপ্রবেশ চলছে। আর এটা পশ্চিমবাংলার ব্যাপার না। উনি বলছেন যে SC ST ঝাড়খণ্ডে হয়েছে, বিহারে হয়েছে, আমরা জানি দিল্লিতে বিভিন্ন কলোনি আছে যেখানে রোহিঙ্গা কলোনি, সেখানে লাইট ফ্যান করে দিচ্ছে, সরকাররাই করে দিচ্ছে। কিন্তু আমরা যখন অবগত যেটা অনুপ্রবেশকারী, তাহলে হোয়াট অ্যাকশন, কি অ্যাকশন সেন্ট্রাল গভর্নমেন্ট নিচ্ছে, কি অ্যাকশন স্টেট গভর্নমেন্ট নিচ্ছে। শুধু পশ্চিমবাংলা ইলেকশন বলে মমতা বন্দ্যোপাধ্যায় দিকে আঙুল দেখালাম নয়, তা বিহারেও তো হচ্ছে, ঝাড়খণ্ডে হচ্ছে, গুজরাটে, ওনার নিজের স্টেটে হয়েছে, জম্মুতে আমি জানি যেখানে কলোনি আফটার কলোনি রোহিঙ্গাদের ওখানে বসবাস করানো হয়েছে, ইলেকট্রিসিটি দেওয়া হয়েছে, টিনের ঘর বানিয়ে দেওয়া হয়েছে। যদি আমরা জানি এগুলো, সবাই অবগত, এবং উনি জানেন বলে তো এটা বলছেন। প্রধানমন্ত্রী রেড ফোর্টের থেকে যখন বললেন, এটা তো হঠাৎ স্বপ্ন আসেনি, উনি জানেন, ওনার হোম মিনিস্ট্রির কাছে ইনফরমেশন আছে। সো ইফ দেয়ার ইজ ইনফরমেশন, হোয়াই ইজ ওয়েটিং ফর 15 अगस्त? এই অ্যাকশন কেন হচ্ছে না? ডেমোগ্রাফিক মিশন লেনা হ্যাঁ,